কোনো ধরনের সুপারিশ আমরা মানব না। আমরা জনগণকে 18 কোটি মানুষকে সুবিধা দেওয়ার যত সুপারিশ আছে তাই মানব। এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, নিজেকে গড়ুন, ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দিন। জনগণকে অসত্যের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে সংগঠিত করুন। এটা বিচিত্র নয়, শুধু বক্তৃতায় নয়, হয়তোবা অপরাধীদেরকে দমন করার জন্য সরকারি সংস্থার সাথে সহযোগিতা করে আমাদের সবাইকেও রাস্তায় নামতে হতে পারে। তার জন্য তৈরি হন। যা চলছে বাংলাদেশে তার সাক্ষী বাংলাদেশের 18 কোটি মানুষ। অতীতে যা চললো এখনো যদি তাই চলে, তাহলে এত রক্ত গেল কেন, এত জীবন গেল কেন? এতে শহীদের পিতারা, পরিবারের সদস্যরা এখানে উপস্থিত, তাদের সামনে আমাদের জবাবদিহি কি হবে? এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? যারা দুনিয়াতে চলে গেছে তাদের আত্মা তো আমাদেরকে অভিশাপ দেবে। যারা জীবন্ত শহীদ হয়ে, পঙ্গু হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে কাতরাচ্ছে, তাদের কাছে আমাদের জবাবদিহি কি হবে? এই জন্য আমাদের শহীদদের প্রতি সম্মান রেখে, আমাদের পঙ্গু আহত ভাই বোনদের প্রতি সম্মান রেখে, তারা যেমন জীবন দেওয়ার জন্য লড়াই করেছে, বাংলাদেশকে জঞ্জাল মুক্ত, কলুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত করেন, আমরা তো সেই আল্লাহরই ইবাদত করি। মদিনার এই মসজিদে আমরা কি ইবাদত করতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তারা আহলে কিতাব, তাদের জন্য একটা জায়গা পরিষ্কার করে দেওয়া, তারা ইবাদত করবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মদিনা নগর রাষ্ট্রই ছিল দুনিয়ার প্রথম আধুনিক রাষ্ট্র। এর আগে দুনিয়ার ইতিহাস ঘাটিয়ে কোথাও পাওয়া যায় না যে আর কোনো রাষ্ট্র কাঠামোয় লিখিত সংবিধান ছিল কিনা। মাগুরা, আসমা, আমরা সেখানে গিয়েছিলাম, ওখান থেকে ফিরতেছি, এবার আসিয়া, ওখান থেকে ফিরতেছি, এবার শুনি বরগুনায় সনাতন ধর্মের একটা মেয়েকে তাদেরই পাড়ার কিছু ওই একই ধর্মের লোক ওরা শেষ করে দিয়েছে। ফোন করে নাই, কিন্তু তার সম্পদ নষ্ট করে দিচ্ছে, ইজ্জত নষ্ট করে দিচ্ছে। বাবা প্রতিকার চেয়ে আদালতে, থানায় মামলা করেছিল, বাবাকে কুপিয়ে খুন করে ফেলেছে। সেই পরিবারকে দেখতে পরের দিন গেলাম, গিয়ে দেখি এই পরিবারে আর কোনো পুরুষ সদস্য অবশিষ্ট নেই। এই মেয়েটির বয়সও 11.5-12 বছর হবে। এরপরে একটা মেয়ে 3.5 বছর, তারপরে কুলে একটা মেয়ে 2.5 মাস। নিহত ব্যক্তির বৃদ্ধা মা আছেন আর বিধবা স্ত্রী আছেন। খুবই খারাপ লাগলো। 2.5 মাসের সন্তানটাকে কুলে নিলাম। আমি ওই সন্তানের মাকে বললাম, এই সন্তানটা আমি নিয়ে যাই, আমাকে দিয়ে দেন। উনি বললো যে হ্যাঁ আপনি নিয়ে যান, আপনাকে দিয়ে দিলাম। কারণ এই সন্তানকে লালন পোষণ করার আমার কোনো সামর্থ্য নেই। বাকিরা কি খেয়ে বাঁচত তাও আমি জানি না। আমার স্বামী ছোট্ট একটা দোকানে চাকরি করতেন, মুরগির দোকানে। তা কত বেতন পেতে পারেন আপনি বুঝতে পারছেন। আমাদের এইটা, ওই আলোটাও আমাদের নিভে গেল। এখন আমরা বাঁচবো কি করে? খারাপ লাগলো ভীষণ। এই বাচ্চাটাকে তুলে এনে আদর করে আবার ফিরিয়ে দিয়ে বললাম যে এই বাচ্চা আমাদের, আপনার কাছে আমানত রেখে গেলাম। যে মানুষ আল্লাহকে ভয় করবে, মিথ্যা কথা বলবে না, মানুষকে ধোঁকা দেবে না, প্রতারণা করবে না, মানুষের ইজ্জতের উপরে হাত দিবে না, চাঁদাবাজি করবে না, দখলদারি করবে না, ঘুষ খাবে না, সেই মানুষ ঘরে ঘরে তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আমরা, আপনারা নিজেকে কি সেইভাবে নিজেকে গড়ার জন্য আপনারা প্রস্তুত? দেখেন, আমরা কিন্তু কেউ ফিরিস্তা না। ভুল ত্রুটি আমাদেরও আছে, অপরাধ আমাদেরও হয়। আল্লাহ তাআলার কাছে নত শিরে তওবা করে আমরা ওয়াদা করবো, রাব্বুল আলামিন একই ধরনের ভুল আর কখনো করবো না। এই অপরাধগুলো যা হয়ে গিয়েছে তুমি ক্ষমা করে দাও। এর কাফারা হিসেবে আমাদের সামান্য নেক আমল থাকলে তা কবুল করে নাও, এবং ভবিষ্যতে আমরা অপরাধে আর এভাবে জড়াবো না। আমরা মিথ্যা কথা বলবো না, চুগলখড়ি করবো না, কারো ইজ্জত নষ্ট করবো না, কারো সম্পদে হাত দিব না, কারো জীবনের উপরে হাত দেবো না, কারো হক আমরা হরণ করবো না। যদি আমরা নিজেরা সংগঠিত হতে পারি, বাংলাদেশ সংগঠিত হবে ইনশাআল্লাহ। আর এই যারা আমরা ন্যায় ইনসাফের শাসন চাই, মানবিক বাংলাদেশ চাই, আমাদের মধ্যে যদি দুষ্ত্রুটি থাকে তাহলে মানবিক বাংলাদেশটা গড়বে কে? যারা দেশকে ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবাসেন,
যারা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, যারা মানুষ হিসাবে দেশের সমস্ত মানুষকে ভালোবাসেন, তাদের প্রতি আমাদের অনুরোধ যে আগে আসুন আমরা নিজেকে গড়ি, ইনশাআল্লাহ তার সাথে দেশ গড়ার কাজ হয়ে যাবে আল্লাহ চাই। সম্মানিত ভাইয়েরা, কঠিন রোদের মধ্যে আপনারা বসে আছেন, কষ্ট হচ্ছে, বহু লোক আস্তে আস্তে উঠে গাছতলায় চলে যাচ্ছেন, এটাই স্বাভাবিক। ঘামছেন, ঘাম ঝরছে, তারপরেও ধৈর্য ধরে কথাগুলো শুনছেন। আল্লাহ তাআলা আপনাদের এই ত্যাগের উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে যেন দেন। সাংবাদিক প্রশ্ন করে আপনারা কি সন্তুষ্ট? আমরা বলি 50-50। দেশের সরকার হয়তো বা চেষ্টা করছে, সকলের দৃষ্টিভঙ্গি সরকারের যারা আছেন আবার সমান না। এটা কোনো দলীয় নির্দিষ্ট আদর্শের সরকারও না। কেউ কেউ টানে মক্কার দিকে, আবার কেউ কেউ টানে মস্কোর দিকে। এই দুটানা অবস্থায় জাতির মাঝে মাঝে অনেক বড় ক্ষতি হয়ে যায়। মাঝে মাঝেই এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত পরিবেশের মুখোমুখি আমাদেরকে হতে হয়। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুন্নাহ সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়জন এই সুপারিশ পেশ করেছেন, তারা এই দেশের 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান, এগুলো বলতেও কিছু জায়গায় আমার লজ্জা করে, এই জন্য আমি বলছি না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করেন। আর যদি এরকম কোনো কমিশন করতে হয়, তাহলে সকল শ্রেণী, পেশা, দল এবং আদর্শ থেকে মানুষকে নিতে হবে। সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, যারা কোরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান রাখেন। তারপরে দেখা যাবে কি আসে, তখন আমরা বিবেচনা করবো, এর আগে নয়। সম্মানিত ভাইয়েরা, দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল, মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল, ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে। আমরা সরকারকে বলবো সেই দিকে নজর দেন। সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ, তাদেরকে পাকড়াও করুন। যারা 15.5 বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে, তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না। সৃষ্টি করেছে, তার পর্যাপ্ত ন্যায়ানুগ সংসার সাধন করুন। কালো টাকা এবং পেশি শক্তির থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে। আমরা শুনতে পাচ্ছি সংসদ 2 কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে, নিম্নকক্ষ উচ্চ কক্ষ। মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে, সেইটা হবে বর্তমান পদ্ধতিতে। আর উচ্চ কক্ষ প্রস্তাবনা করা হয়েছে পিআর সিস্টেমে। উচ্চ কক্ষ যদি পিআর সিস্টেমে প্রয়োজন হয়, তাহলে নিম্নকক্ষ নয় কেন? একই দেশে 2 পদ্ধতির প্রয়োজন থাকে। দুনিয়ার 62টা দেশ তারা পিআর সিস্টেমে নির্বাচন করে। সম্প্রতি ইউরোপ সফর করে আসলাম, সেই ইউরোপের 26টা দেশের মধ্যে 16টা দেশ পিআর সিস্টেমে নির্বাচন করে। তারা যদি তার সুফল যুগ যুগ ধরে পেয়ে থাকে, এই সুফল থেকে আমরা জাতিকে বঞ্চিত করার আমরা কে? সুতরাং এই অধিকার জাতিকে জাতির হাতে তুলে দিতে হবে। এইটা যারা মানবেন না, মনে করতে হবে তারা হলো বিচার মানি তাল গাছটা আমার। পচা গোলা রাজনীতিতে নয়, বরঞ্চ নূতন রাজনীতির উত্থান হোক। তরুণ যুবকদের কাছে আমাদের বিনয়ী অনুরোধ, দুনিয়ার সমস্ত পরিবর্তন হয়েছে তরুণদের উপর ভর করে, তাদের বাহুর উপর ভর করে। এমনকি জুলাই আগস্ট বিপ্লব হয়েছে এই দেশে তাদের নেতৃত্বে। তোমরা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিলে, তোমাদের বহু সাথী চলে গেছে, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না, যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবিগুলো প্রতিষ্ঠিত না হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার দিন প্রতিষ্ঠিত করেছেন এই যুবকদেরকে সাথে নিয়ে। দুর্নীতিবাজ লুটারাদের থেকে শিক্ষা নিন। আমার সম্মানিত সহকর্মী মতিউর রহমান আকন, তিনি 28 লক্ষ কোটি টাকা বলতে গিয়ে 28 লক্ষ টাকা বলেছেন। তার অন্তরে 28 লক্ষ কোটি ছিল। এই টাকা বাংলাদেশের বাজেটের বার্ষিক বাজেটের 4 থেকে 5 গুণ।
এই টাকা কারা চুরি করেছে বলেন? এখন কি বয়ের সংস্কৃতি আছে? বলা যায় বলে আওয়ামী লীগ করেছে, তাদের দোসররা করেছে, এবং তাদের সাথে তাল মিলিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে সমস্ত জালিমরা ছিল তারাও করেছে। জনগণের এই সম্পদ দেশে ফিরিয়ে এনে জনগণের তহবিলে যোগ করতে হবে। আমরা চাই তা ফেরত আনা হোক। আমরা ইউরোপিয়ান ইউনিয়নে সেখানে দেশগুলোকে, অথরিটিগুলোকে বলেছি আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিতে আপনারা সাহায্য করুন। কিছু দুর্বৃত্ত এই টাকা নিয়ে পালিয়ে এসে আপনাদের শেষে আশ্রয় নিয়েছে, ওদেরকেও আমাদের হাতে সমর্পণ করুন, ওদের চুরি করা টাকাও আমাদের হাতে সমর্পণ করুন।